ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজধানীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ১৪টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই রাজধানীর বাইরে থেকে এসেছে। ডিএমপি কমিশনার বলেন, হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরে নাশকতা চালাচ্ছে, এমনকি অপ্রাপ্তবয়স্কদেরও এসব কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি রাজধানীবাসীর উদ্দেশ্যে বলেন, অপরিচিত কাউকে আশ্রয় না দিতে এবং সন্দেহ হলে পুলিশকে জানাতে, নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি আরও বলেন, অরক্ষিত ও কম যাত্রীবাহী বাসগুলোতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া নাশকতাকারীদের দমন কঠিন, তাই ঢাকাবাসীকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডিএমপি কমিশনার জানান, সোমবার পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় এক সার্জেন্ট আহত হয়েছেন। ১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়ে তিনি বলেন, কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল ও মিথ্যা প্রচারণার বিষয়ে সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।